ভাই এইরকম মালবেরি হইলে, হ্যাঁ, সেটা অনেক মজা লাগে। কি মোটা মোটা, মানে কোষগুলো কোয়াগুলো দেখা যায় একবার, কি সুন্দর, কত বড় বড়। আর আমাদের এখানে হয় ভাই এইরকম, এই এরকম ছোটো ছোটো, তাও এরকম মোটা না, মানে চিকন, একবার ছোট্ট। তো এই জন্য চিন্তা হচ্ছে গাছটা রাখা মানে রেখে কী করবো। আর অনেকে বলতেছে ভাই গ্রামে তো জায়গার অভাব নেই। না ভাই, আমাদের অত জায়গা নাই আসলে, হ্যাঁ, গাছ লাগানোর মতো। তারপর চিন্তা করি, দেখি একটা গাছ কেটে ফেলবো, বললেই তো পারা যায় না, চিন্তা করি। আর আজকে হচ্ছে আমরা মেহমান আসবে, তাই জন্য মাংস আমাদের বাসায় নাই। আর আর হয়তো বা 1.5 কেজি বা 2 কেজি থাকতে পারে। হ্যাঁ, সব তো দিয়েই দিছি। আমার ফ্রেন্ড আসছিল, ও এতিম মানুষ, হ্যাঁ, তো এগুলো বলিনি আমি, আর কিছু বলতেও চাই না। যাই হোক, তো টক দই দিছি আগে। আর এখন হচ্ছে যে কোরমার যে মশলা, ওটা দিয়ে দেবো। কোরমা কোরমা করবো আজকে। হ্যাঁ, কি করতেছ? হ্যাঁ, তোমার হুজুর হুজুর আঙ্কেল আসবে। হুম, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ। হুম, বাবা, মেহমান আসলে মেহমান কে পাঠায়? হুম, তাই? আচ্ছা, দেখবো না কে কল দিন। হ্যাঁ, পেঁয়াজের বেরেস্তা করতে মনে নেই, আবার বাদাম বাদাম বাটা দিতে মনে নেই। আচ্ছা আচ্ছা, করো তাড়াতাড়ি। তো বাদাম বাটা হয়ে গেছে, সাথে একটু গোলমরিচ দিছি, ম্যারিনেট করে নেই। আসলে ভাই কোনো কিছু রান্না করলে আগে টক দিয়ে দিই, সেটা তো দেখছি নি। কোনো কিছু রান্না করলে একটু ভালো করেই করতে হয়। আমার মেহমান যেতে আসতেছে, সবসময় চেষ্টা করি নিজে যেটা খাই তার চাইতে মেহমান আসলে ভালো করে খাওয়ানোর জন্য। কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন না যে আমি খাবার বেড়ে দিই। আচ্ছা, খাবার বেড়ে দেবই না, তবে আমার ওই সামর্থ্য হয় নাই ভাই যে একবারে বিশাল 1 ডেকচি মাংস রেখে দিব, সে তার মনের মতো খাবে, ওরকম এখনও করতে পারি নাই। হ্যাঁ, বাড়ির কাজ করি, তো বাড়ির কাজ করতে করতে আসলে ওই অবস্থায় এখনও যাইতে পারিনি ভাই। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওই অবস্থায় নেয়, যেন কেউ আসলে, মেহমান আসলে তারা যেন মন ভরে খাওয়াতে পারি। আসলে মন ভরে খাওয়ানোর চাইতে ভালোবেসে খাওয়ানো বড় বড় একটা ব্যাপার। হ্যাঁ, আপনি একবার পেট ভরে তারা দিবেন, তাহলে যে সে খুশি হয়ে যাবে এরকম না। হ্যাঁ, এটা হচ্ছে আমি যাদের সাথে চলাফেরা করি তাদেরও কথা, আমারও কথা। হ্যাঁ, তারা আমার উপর বেজার হলে তো তারা আসতো না। এটা দিয়ে আপনাদের বোঝার কথা যে বারবার তারা যে আসে আমার দাওয়াত খাইতে বা আমার বাসায়, এটার তো একটা কারণ আছে, সেটাই আপনারা বুঝলেন না। আশা করি বুঝবেন ইনশাআল্লাহ। তো সব রেডি, ম্যারিনেট করে রেখে দিই। মেহমান যিনি আসতেছে উনি আগেই ফোন দিয়ে বলছে, ভাই একেবারে অল্প তেলে রান্না করবেন। হ্যাঁ, খুব অনেক মাংস খেয়েছে, তবে এই মাংসটা আশা করি খায় নাই। সাদা মাংস বা কোরমা, এটা গ্রামে এগুলো হয় না ভাই, খুব একটা হয় না। মানে যাদের বাড়িতে হয় ওরকম তো আর বড় লোক ফ্যামিলি আর কি, বুঝতে পারতেন। সবার তো এরকম ফ্যামিলিতে আসতে নাই বা এই একটা। আসলে তারপর দিয়ে দিয়েছি, এটা ভিডিও করতেছি কারণ হচ্ছে এতক্ষণ আমি ওখানে আসছি, তো লাইভে করতে পারি নিচ্ছি। আসলে ঘি সব নিয়ে গেছে, প্রায় 3 চামচ হবে। তুমি যদি বসো তাহলে আমি তোমাকে অনেক সুন্দর সুন্দর খাবার দেবো। পোলাও দেবো, মাংস দেবো। এখন বসবা? হ্যাঁ, আচ্ছা, আমরা আমি বসবো এখানে। দেখেন আমার বাবা কোথায় দাঁড়িয়ে আছে। বাবা, তোমার কেমন লাগছে? ভালো লাগছে? দেখি তাকাও, মাশাআল্লাহ। একটা জিনিস যে কারোই ভালো লাগবে ইনশাআল্লাহ, আমাদের এই ছাদ ভালো না লাগলেও ছাদের উপর থেকে এই দৃশ্যগুলো অবশ্যই ভালো লাগবে। যদি আপনি একজন প্রকৃতিপ্রেমী হন, তো শর্ত একটাই, প্রকৃতিপ্রেমী না হইলে এটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। ভাববেন ভাই কি গ্রাম, বিরান বিরান ভূমি। কেন?
ভূত বলতে কিছু নাই বাবা, তোমাকে শিখিয়েছি না আমি, ভূত বলতে কিচ্ছু নাই, জিন আছে জিন। ওখানে একটা মানুষ বসেছিল। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তাই আর মুখটা ভয়ঙ্কর। আচ্ছা, আল্লাহ তোমাকে আল্লাহ তোমাকে রক্ষা করবে ইনশাআল্লাহ। তোমার কাছে কেমন লাগে নুরজাহান? এই যে পিছনে তাকাও, এই দৃশ্য মাশাআল্লাহ সুন্দর রে। সুবহানাল্লাহ। তুমি আসলে নুরজাহান কি চাও তোমার জীবনে, কত মানে এই বাড়ির মধ্যে কি চাও, কি লাগবে তোমার? অনেক কিছু লাগবে। অনেক কিছু? অনেক কিছু কি? সাদে মন করে মানুষ গোসল করে না, কি করে? কেমনে সাথে গোসল করে? ওই সুইমিং পুল? হ্যাঁ। সুইমিং পুল তুমি কি গোসল করতে পারবা? কে? মহিলা মানুষ কেমনে সাথে গোসল করবা? সাদে গোসল করবো কি লাগে, বই বই গোসল করবো। ওরে বাবা, এটা হচ্ছে ফাও কথা, কিন্তু তোমার আসলে তোমার কি ইচ্ছা? অনেক স্বপ্ন আছে আমার বাড়িটা অনেক সুন্দর করে ডিজাইন করে করবো, সামনে ডিজাইন করবো, পিছে দুটো রুম করবো, সামনে একটা নাক থাকবে, তারপর আবার একটা থাকবে, ওখান থেকে সামনে দিয়ে ওখান দিয়ে দুসে দেখালি তারপর এই তো টাইস করবো। ফ্র্যাঙ্কলিন ঘর বানাবো? নুরজাহানের স্বপ্ন হচ্ছে আমরা যে ডিজাইনটা, আমাদের বাড়ির যে ডিজাইন, ওই ডিজাইনটাই পুরোপুরি করা, কারণ ওইটা করতে পারলে আমাদের বাড়িটা অনেক সুন্দর হবে, যেটা হয়তো তারপর একটা কল থাকবে। হ্যাঁ ইনশাআল্লাহ, একটা কল তো অনেক অনেক জরুরি দরকার আমাদের। আরও আছে মনে করেন একটা, এই যে গাছটি আছে দেখান, এই গাছটি মনে করেন থাকবে, এই আমরা হেনবে, তারপর আম পাকবে, কাঁচা আম বানাই খামু, পাহাম সিঁড়ে তারপর খামু। ওটা দেরি আছে, কারণ হচ্ছে একটা গাছ লাগাইলো, এই গাছ থেকে এত বড় বিল্ডিং এর সমান গাছ হইতে বেশ সময় লাগবে, কারণ হচ্ছে দেখেন ওই যে গাছগুলো না, যে গাছ আম হয়েছে অলরেডি, ওই একটা গাছ হচ্ছে আপনার 2 বছর হয়েছে, তাও কত ছোট, আর এই বিল্ডিং এর সমান হইতে অনেক বছর সময় লাগবে। তবে লাগাবো, গাছ লাগাবো, বড় এই গাছ খুব তাড়াতাড়ি বড় হয়, সেগুলো লাগাবো। তারপরে হচ্ছে মানে বেশ কিছু গাছ আছে যেগুলো খুব তাড়াতাড়ি বড় হয়, ফলও হয়, সেই গাছগুলো তো লাগাবোই। আচ্ছা, আমরা কি ছাদে কি কোনো কিছু লাগাবো? মানে ছাদে তো আমাদের বেশ অনেক জায়গা এখন, তো ছাদে কি আমরা ছাদ কৃষি করার দরকার আছে? আমার নিজেরই ভালো লাগে না ছাদ কৃষি, কারণ হচ্ছে ছাদ অনেক নষ্ট হয়ে যায় মানে ছাদ কৃষির কারণে, যদিও জীবনই বা কয়দিন আছে না, তারপরে কিছু তো করবোই, কারণ হচ্ছে যখন আমাদের বাড়িটা ডিজাইন বের হয়ে যাবে, ডিজাইন এখন আসে নাই, মানে যে ডিজাইন আমরা করব সেটা করলে আমাদের বেশ কিছু জায়গা খালি থাকবে, সেখানে হচ্ছে ফুল গাছ, তারপর কিছু সবজি যেমন বোম্বাই মরিচ গাছ, এগুলো লাগাবো। হ্যাঁ, এরকম ভালো জায়গা থাকবে ইনশাআল্লাহ। দোয়া করবেন আপনারা। আসলে স্বপ্ন অনেক, আসলে মানুষ বাঁচি একটা কথা, আমি তো ইয়াতে স্বপ্নতে ওই যে শপিং আছে না স্বপ্ন, তো ওখানে গেছিলাম, পরে কোরবানির সময় অনেক মশলা কিনতেছিলাম, তো সেখানে বলতেছিলাম যে বাইরে দেখেন এতগুলো মশলা নিলাম, খাইতে পারবো কি না, হ্যাঁ মানুষের কত আশা। তো দোকানদার মানে যে বসা ছিল স্বপ্নের ম্যানেজার, উনি বললো যে ভাই মানুষ হচ্ছে বাঁচি হচ্ছে আশায়। হ্যাঁ, আসলেও ঠিক, মানুষ আশার কারণেই বাইচে থাকতে চায়, তো আশা শেষ নাই। দোয়া করুন আল্লাহ যেন ভালো আশাগুলো পূরণ করে, আপনাদেরও ভালো আশা পূরণ করুন, দোয়া করি। তাই ভিডিও করার দরকার নাই, যাক শেষ দেখে নেন দৃশ্যটা কেমন লাগতেছে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আপনারা আমাদের জন্য, হ্যাঁ আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। আমি কয়েকটা ওয়েবসাইটে এটা দেখতেছিলাম, মানে আমি তো টানা কয়েকদিন ধরে ভালোই আম খাইতেছিলাম, তো একটু সার্চ করলাম যে আসলে ফল খেলে, মানে কোনো ফল খেলে কি আসলে ওজন বাড়ে কিনা। সেখানে বেশ কয়েকটা ওয়েবসাইটে ভাই কাঁঠাল, তরমুজ বা মিষ্টি যে কলা, পাকা কলা, হ্যাঁ তারপরে হচ্ছে বেশ আরও কিছু ফল আছে, মিষ্টি লিচু, লাল আপেল, হ্যাঁ পাকা পেঁপে, তারপর আতা ফল, ড্রাগন ফল, ডাবের শাঁস, নারকেল, স্ট্রবেরি, মিষ্টি আনারস, এসব খেলে নাকি ওজন বাড়ে। বা এটা কোনো কথা? একদিন আমি আরও চিনি খাওয়া বাদ দিয়েছিলাম, ভাবছিলাম যে চিনি না খাবো না, আর ফ্রুটস খাবো, আর ফ্রুটসেও যদি ওজন বাড়ে তাহলে তো সমস্যা ভাই, বুঝতেছি না। আর একটা জিনিস দেখলাম যে ঠান্ডা পানি খেলে, আসলে ফ্রিজের ঠান্ডা পানি, এইটা খেলে আসলে এটা কি ক্ষতিকর কিনা। তো এখানে দেখা যেতেছে মানে ক্ষতিকরও আবার উপকারও, হ্যাঁ কিছু দিক থেকে উপকার, আবার কিছু দিক থেকে আসলে ক্ষতিকর। হ্যাঁ, তো
শান্তি পেলাম না ভাই, মানে দুটো জিনিস জানা জরুরি, দুটো জিনিসই শান্তি পেলাম না। কারণ ক্ষতি করা বা উপকার দুইটা থাকলে তো সমস্যা ভাই। শুধু ক্ষতিকর হলে সেটা বাদ দেওয়া যায়, এখন আবার উপকারও আছে কিছু। কিন্তু আমি আরও বেশি মানে খারাপ লাগলো যে এই ফলগুলো খাইলে ওজন বাড়বে, এটা কোনো কথা বলেন? এটা ভাই আসলে এটা টেনশনের ব্যাপার, কারণ চিন্তা করছিলাম ডায়েট করবো, কিন্তু এখন তো দেখি যে এই অবস্থা। যাক, তাহলে আর কী করার, এই সব ফলগুলাও খাওয়া বাদ দেওয়া লাগবে। তাহলে খাবো কি? খাবো হচ্ছে টক জাতীয় ফল যে সবগুলো আছে, যেমন সবুজ যে আপেল, সেটা খাইলেও নাকি সমস্যা নাই, এরকম আর কি কিছু জিনিস আছে, যেমন হচ্ছে বাঙ্গি, নাশপাতি, তারপরে পেয়ারা, সবুজ আপেল, জাম, পানসে পেঁপে, টক আনারস, এগুলো খেলে ওজন বাড়বে না। ও কি একটা অবস্থা, মানে আমটা এত পছন্দের জিনিস, তার আতা ফল তো খুব মজার জিনিস, অনেক দাম বাইরে ভাই। মিষ্টি লিচু, লাল আপেল, কাঁঠাল, তরমুজ, সবচেয়ে ফেভারিট তরমুজ, আর কলা তো নিত্য দিনের খাবার, সেগুলো নাকি খাইতে পারবো না, কি আর করা। এখন কি খাবো জানেন? জানেন তো, মাথা কাপড় দাও তো দেখাই। এখন আজকে থেকে খাওয়া শুরু করবো হচ্ছে, একটু দেখিয়ে দেই, যদিও অন্ধকার। এখন থেকে খাবো হচ্ছে শুধুমাত্র রুটি, পুরো না, দেখো কেন জান দোয়া করতেছো তো যেন আমি শিখে নিতে পারি ইনশাআল্লাহ। নুরজান সবসময় আমারে, বাবা আমি অনেক অনেক ব্যায়াম করেছি না, বলো বাবা সাথে উঠে, তুমি বলো, সত্যি কথা বলো বাবা, কেমন করেছি বলো তো, কিভাবে? সুন্দর কথা বলো, স্পষ্ট করে কথা বলো, কি বলে এগুলো? এই কথাটা বললে সে কথা বলবে, মানে সে এই করে কথা বলতে চায়, কি জানি বলে না, মানে কি কয় রে, কি জানি নাকামি করে কথা বলতে চায়। হ্যাঁ, সোজা করে কথা বলতে বললে বলতে চায়, এমনি কথা বলে সোজা করে বললে। বাবা তুমি কি দিয়ে কি খেতে চাও এখন বলো তো? কিছু না, এমন কি কথা?